সমেত ঘাট থেকে স্নান করে পুজো দেওয়ার পরে আমরা এখন চলে এসেছি ভারত হরিসুন্দরী আশ্রমে, মানে যেখানে আমাদের জুতো বলুন, চপ্পল বলুন বা ঘড়ি বলুন বা যেসব চাবি তালা এগুলো তো ভেতরে এলাও থাকে না, বা মোবাইল টোবাইল। তাই জন্য আমরা চলে এসেছি ভারত হরিসুন্দরী আশ্রমেতে। এখানে রাখা হবে, রেখে এখান থেকে যেহেতু অনেকে আছে স্নান টান করেছে, ভিজে জামা কাপড় রয়েছে, ওগুলো রেখে দেবো ভিতরে। রেখে দেওয়ার পর আমরা সবাই চলে যাবো মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর ভিতরে সবাই আমাদের পাশের লোকজনেরা আছে, তারা সব মানে তার জামা কাপড় থেকে আরম্ভ সমস্ত কিছু রাখছেন। আর রাখা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 11:30 বাজে, যদিও মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আমাদের দর্শনের উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আর তো তোমার কেমন লাগছে এখানে সেটা বল। খুব ভালো লাগবে যে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো যাই হোক বন্ধুরা, ভোলে বাবার জায়গা চলে এসেছি। আর আমরা চলে এসেছি এখন 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব। তো মোটামুটি এখন অনেকটা ভিড় আছে, দেখা পাচ্ছে সবাই দর্শন করে ফিরছেন। দেখিয়ে দাও একটু, ওই দিকটা একটু দেখিয়ে দেওয়ার জন্য আমি বলবো। দেখুন বন্ধুরা, মোটামুটি আমরা অনেকটা একটু দূরে আছি, ভিতরে গলির ভিতরেই আছি। তো এখান থেকে আমরা চলে যাব কিছুটা পরে। আর আমার যদিও মনে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা তো পাক্কা লাগবে বন্ধুরা, যেহেতু ভিড় প্রচন্ড আছে এখানে। তো যাই হোক দেখতে থাকুন। আর ভিতরে সবাই জুতো চপ্পল ফপ্পল এগুলো রাখবেন, বড় সড়ো ব্যাগ ট্যাগ গুলো রেখে দেবেন। তো যাই হোক বন্ধুরা, মোবাইল আমি কাছে ছেড়ে দেবো। আর বাইরে এরপরে আর মন্দিরের ভিডিও আমি করতে পারবো না, যদিও আমি মোবাইল এখানে রেখে দিয়ে চলে যাবো। তো বন্ধুরা, আমি এরপর মন্দির দর্শন করে আসার পরে আপনাদের সঙ্গে কথা বলবো।